আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? মানুষের নেতা কর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন। বেনজির সাহেব ছিলেন পুলিশের আইজি, ঢাকার কমিশনার, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আন্দোলন শুরু হলেই বলতেন তার পুলিশকে উদ্দেশ্য করে, র্যাবকে উদ্দেশ্য করে, আপনার পকেটে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? এতে শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বেনজির সাহেবের উপর। মানুষের সামনে যারা উন্নয়নের মূলা বলে মূলা ধরিয়ে লুটপাট করেছে, সেইটা কিন্তু এখন এই জারি জুরি মানে ফাঁস হয়ে যাচ্ছে। এইটা ওরা যে সত্যিকার অর্থেই লুটপাট করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, রেন্টাল, কুইক রেন্টাল, পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, এগুলোর নামে মানে আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা এবং আওয়ামী লীগের যারা সমর্থন দিয়েছে নির্লজ্জভাবে, এবং বিরোধী দলের কণ্ঠের উপর যারা তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে, তারা আপনার লুটপাটের যে স্বর্গরাজ্য আজকে সেটা বেরিয়ে পড়ছে। বেনজির সাহেব ছিলেন পুলিশের আইজি, ঢাকার কমিশনার, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আন্দোলন শুরু হলেই বলতেন তার পুলিশকে উদ্দেশ্য করে, র্যাবকে উদ্দেশ্য করে, আপনার পকেটে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে, প্রকাশ্যে র্যাবের সদস্যদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষের নেতাকর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন এই বেনজির সাহেব। এখন 2 দিন ধরে দেখছি এই ব্যক্তির তাণ্ডবে, এই ব্যক্তির আক্রমণে, আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে আপনার সমাধিস্থ হয়েছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে, কত তরুণ ছাত্রনেতা জনি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, এরকম বহু ক্রস ফায়ারে হত্যা, এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজির। এতে শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বেনজির সাহেবের উপর, যে তার কারণেই অবৈধ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব, তার সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠা যে পরিস্থিতি, সেইটাকে রক্তাক্ত কায়দায় দমন করেছে বেনজির। এই জন্য শেখ হাসিনা অত্যন্ত প্রিয় পাত্র বেনজির। আর বেনজির সাহেব বিরোধী দলের হত্যা করে, হাত রঞ্জিত করে তিনি যেটি করেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বাইরে তিনি একবারে সাদ্দাদের বেহেস তৈরি করেছেন। তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন, এখন বাংলাদেশের পত্রপত্রিকায় দেখছি সেগুলো।